হ্যালো বন্ধুরা, অভিনন্দন সবাইকে। আজকে আমি নাস্তা রেসিপি রান্না করব। তো ডিমের পাটিসাপটা। তো আমার এতে কি কি উপকরণ লাগবে আমি রেডি করলাম। 2টা ডিম, তারপর 2টা কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। আর কোনো উপকরণ আমার লাগবে না, এতেই হবে। তো এখন আমি একটা পুর রেডি করব। তার জন্য বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেব তেলটা দিয়ে দেব একটু লবণ। তো তেলটা আমি কড়াইয়ে নাড়াচাড়া দিয়ে লাগিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব এখানে টমেটো কুচি, যতগুলো ছিল সব দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, অল্প লবণ দেব। তারপর দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দেব না, যেহেতু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন আমি এখানে একটা পুর রেডি করব। কিছু সময় নেড়ে চেড়ে একটা সফট পুর রেডি করে নেব। তো পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পুরটা তুলে নিলাম। তারপর আমি এখানে 2টা ডিম যে ফেটে রেখেছিলাম, এতে আমি অল্প পরিমাণ লবণ দেব, এটা টেস্টের জন্য। তারপর একটা কাঁটা চামচ দিয়ে 2টা কুসুম আমি ফেটে নেব। তারপর আমি ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দেব। তেলটা কড়াইয়ে ছড়িয়ে দিলাম। তারপর এখন দিয়ে দেব ডিমটা। তো এখানে আমি হালকা আঁচে গ্যাসটা রাখবো, না হলে পুড়ে যাবে। তো প্রায় কিছু সময় রেখে পুরটা আমি দিয়ে দেব। খুব সুন্দর করে সেট করে নেব পুরটা। হয়ে গেছে সেট করা। তো এখন আমি খুব সুন্দর পাটিসাপটার শেপটা দিয়ে দেব। তো আলতো হাতে দিতে হবে যাতে ভেঙে না যায়, খুব সুন্দর হয়ে যায়। তো হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যাতে ভিতরটা কাঁচা না থাকে। তো হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি নামিয়ে নেব। এখানে নামিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে পিস পিস করে নেব। তো একটা কারণে আমি ভুলে ভিডিওটা করিনি, ছুরি দিয়ে যে কেটেছিলাম। তো কাটার পরে কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা শেপ আসছে, দেখে জিভে জল আসছে। আর খেলে তো আরও অনেক মজা। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। এটা টমেটো সস দিয়ে খাবেন, খুবই টেস্টি লাগবে। তো এখানে কিছু পরিমাণ টমেটো সস দিয়ে আমি ডেকোরেশনটা করলাম। তো কেমন হয়েছে বলবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার বানিয়ে খাবেন। সবাইকে ধন্যবাদ।